মাজুব আল্লাহর ওলিরা ব্যাপারে ইবনে মাজাহ শরীফের একখানা হাদিস আছে। নবীজি বলছেন, তোমাদের কাছে এমন কিছু পাগল আসবে যাদের মাথার চুলগুলো এলোমেলো, পুষ্টের নেই, পোশাকগুলি নোংরা, মাথার চুলগুলো এলোমেলো, পোশাকগুলি নোংরা, নরমাল মানুষ দেখা যাবে। কিন্তু তোমাদের দুয়ারে যখন আসবে তোমরা তাদেরকে তাড়াইয়া দিও না। তারা যদি আল্লাহর দরবারে কিছু চেয়ে বসে, সাথে সাথে মঞ্জুর চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। তারাই মাজুব ওলি। মাজুব ওলিদের পাওয়ার বাবা আছে কি নাই? এখন দিয়ে ওয়াজ করতে গিয়েছিলাম, একটা মাজার আছে গরম সার মাজার। আমি খাদেমকে জিজ্ঞেস করলাম, এটা গরম সা কেন? হুজুর আপনি কি জানেন না? আমি বললাম না, এটা গরম সা কেন? ওইটা গরম সা এই কারণে, উনি খুব গরম ছিলেন, উনি আল্লাহর সাথে গরম দেখাতেন। সুবহানাল্লাহ বলতেন না বাবা? উনি গরম সা কিভাবে লকব পাইল? তখন ওরা বলল, উনি গরম সা এই কারণে পেলেন, এলাকাবাসী ওনাকে গিয়ে ধরলেন, হে পাগল, আজকে তোমার পাগলামি দেখব। তুমি যে পাগলামি করো, তুমি যে মাজুব দাবি করো, আমাদের এলাকায় কোনো বৃষ্টি নাই, আমাদের ফসলগুলা নষ্ট হয়ে যাচ্ছে, বৃষ্টি নাই। তুমি যদি কামালিয়াত লাভ করে থাকো, তুমি যদি মাজুব ওলি হয়ে থাকো, আজকে তোমাদের পাগলামি, তোমার পাগলামি আমরা দেখব। এলাকাবাসী গিয়া বললেন, পাগলা রে, এই যে বৃষ্টির কারণে এই ফসলগুলা নষ্ট হয়ে যাচ্ছে, তুমি একটু বৃষ্টির ব্যবস্থা করে দিতে পারবে নি? একটু আল্লাহর কাছে বললে বৃষ্টি আনে দিতে পারবে নি? যদি বৃষ্টি না এনে দিতে পারো, তাহলে মনে করবো তোমার মধ্যে কোনো পাওয়ার নাই। এই মুহূর্তে মাজুব ওলি উনি বললেন, ও গ্রামবাসী ভাইয়েরা, যেটার জন্য আসছেন, কেন আসছেন? খুব বৃষ্টি নামায় দিতে হবে। আল্লাহর কাছে বললে বৃষ্টি নামায় দিতে হবে। এই পাগল বেড়া বলতেছে, দেখো এই আল্লাহর সাথে আমার মিল ভরে না, আল্লাহর সাথে আমার কথা মিল ভরে না, ইলার লগে আমার ঝগড়া হইছে, ইলার লগে আমার ঝগড়া হইছে, ওনার সাথে আমার কোনো মিল ভরে না। সুবহানাল্লাহ বলতে না বাবা? আল্লাহর সাথে নাকি ঝগড়া হইছে, আল্লাহর কথার সাথে আর কথা মিল ভরে না। তো দেখেন, আমার কথার লগে আল্লাহর কথা মিল ভরে না। এখন বর্তমানে ঝগড়া ফাসাদ চলতেছে, এই জন্য বৃষ্টি আনতে পারবো না, কারণ এর লগে আমার ঝগড়া হয়ে গেছি গা, এখন আমার সাথে আর মিল নাই। কো না, গ্রামবাসীরা কইতেছে এই পাগলামি করলে চলতো না, বৃষ্টি নামায় দিতে হবে। সুবহানাল্লাহ বলতে না বাবা? যে কি কোন আল্লাহর ওলিদের পাওয়ার আছে কি নাই? এই বলতেছেন পাগলামি করলে চলবে না, বৃষ্টির ব্যবস্থা করতে হবে। তুমি কি জানো না, উনার লগে আমার মিল নাই। আমি যেটা বলি এটা উল্টা করে, আমি যেটা করি, যেটা করতে বলি এটা করে না, এটা উল্টাটা করে। সুবহানাল্লাহ বলতে না বাবা? এই জন্য ওনার সাথে আমার মিল নাই। কোন এইগুলি বুঝি না, বৃষ্টি নামাই দিতে হইব। তুমি আমার কথা বিশ্বাস করতেছো না যে ওনার সাথে আমার ঝগড়া হয়েছে এই কারণে, কারণ আমি আল্লাহতে যেটা কই এটা না করে এটা উল্টাটা করে। সুবহানাল্লাহ বলতে না বাবা? এই কারণে ওনার সাথে আমার মিল নাই। তখন বারবার যখন গ্রামবাসীরা ফেরাফেরি করতেছে যে এইটা বুঝি না, বৃষ্টি নামাই দিতে হবে, মানে ওনার পাগলামিতে কতটুক কামালিয়াত লাগতেছে এটা পরীক্ষা করতেছে। এই মুহূর্তে গরম শাহ বলতেছে, দেখো এটা আমার কাঁধে যে গামছাটা আছে, ওনার সাথে কেন মিল নাই? উনি আমার উল্টাটা কেন করে একটু বোঝায়। এই গামছাটা তুমি একটু ধুয়ে নিয়ে আসো। তখন এই গামছাটা একটু ভিজায় নিয়ে আসলেন, একটা পুকুর থেকে ভিজায় নিয়ে আসলেন। ভিজায় নিয়ে আসলেন, তখন এই গামছাটাকে বললেন, গামছাটাকে তুমি এক বাঁশের মধ্যে লেড়ে দাও। এবার লাইনে দাও, দেখুন এটা শুকাইয়া যাবে। তখন গামছাটা বাঁশের মধ্যে রাখছে, রৌদ্রের তাপ লাগার পরে যেন শুকাইয়া যায়। শুকাইবার জন্য গামছাটা দিছে রোদরে, সাথে সাথে বাবা আকাশের মধ্যে একটা দাগ মারছে রে বাবা। দাগ মাইরা কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নাইমা গেছে। পাগল বড় কইতেছে গ্রামবাসী রে, তোরে তো আমি ঘুরছি, আগে বলছিলাম যে হইলার লগে আমার মিল নাই, আমি দিছি গামছাটারে শুকাইতো, এখন পানি দিয়া ভিজাইছে। সুবহানাল্লাহ বলতে না বাবা? এটা উল্টা দেখছে, দেখছো? আমি দিছি গামছা শুকাইবার লাগিয়া, এখন এটা পানি দিয়া ভিজাইছে। সুবহানাল্লাহ বলতে না বাবা? আচ্ছা কি কোন আল্লাহর ওলিরা মাজুবরার কথা যদিও উল্টা বললা, কিন্তু এটার মধ্যে হাকিকত আছে কি না? কারণ এরা আল্লাহর সাথে বিশাল সম্পর্ক। ওরা যদি আল্লাহতে কিছু ছায়া বসে, সাথে সাথে মঞ্জুর, আল্লাহ না দেয়া পারে না। কারণ কেন?
জানেন? আল্লাহর জন্য সব ত্যাগ দে, আল্লাহর জন্য সব আরামায়েশ ত্যাগ দিয়ে দে। নারীর লোভ, গাড়ির লোভ, বাড়ির লোভ, যত আরামায়েশ সব আল্লাহর জন্য সব ত্যাগ দিয়ে শুধু আল্লাহর দেনে থাকে। তখন আল্লাহ বলেন, আমার জন্য যখন এত সব কিছু ত্যাগ দেলাইছে, তখন আমি আল্লাহ তার হয়ে গেছি, তারে আমার বানাইয়াছি। সে যদি কোনো কিছু চাই, আমি সাথে সাথে দিয়ে দেই, চিৎকার দেই। এখন আমরা মাজুব ওলিদেরকে মানতে চাই কি চাই না? কে কে চাই হাত তুলে দেখায় বাবা দেখি। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, রেজবিয়া দরবার শরীফ। সবাই বলি মারহাবা। লা ইলাহা লা ইলাহা জোড়ে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আয় হায় আসমান জমিন বানায়, আহ বেহেশ দুজক সাজায়। বলুন আসমান জমিন বানায়, আহ বেহেশ দুজক সাজায়। হায় হায় জিন ইনসান তুমি পাঠাইলা, বলুন জিন ইনসান তুমি পাঠাইলা। আমার নূর নবীজির ওসিলা লা ইলাহা জোড়া লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা বন্ধুরা, মাজুব ওলিরা যদিও আমাদের দৃষ্টিতে, আমাদের চোখে কিছু উল্টা পাল্টা দেখা যায়, আসলে এটা আল্লাহর কাছে কিন্তু খুব প্রিয়। কথা ঠিক না বেটে? যেমন আমার আব্বা কাঁচা মাছ, কাঁচা গোস্ত খাইতেন, গামলার পানি খাইতেন, যদিও এটা চোখের দৃষ্টিতে দেখা যাক খারাপ, কিন্তু আসলে গিয়ে দেখেন উনি যে কি খাইছে উনি জানে। কথা ঠিক না বেটে? আচ্ছা, এটার মধ্যে অবশ্যই হাকিকত লুকায়িত আছে। শুধু তা নয়, আমার আব্বার সম্পর্কে আমাদের কঠিয়াদি থানার এই যে পূর্বসর পাড়াতলার সাথেই নদীর পারুইয়া যে পাইকান, এই পাইকানের কিছু লোক আমাকে বললেন যে আপনার আব্বা যখন আমাদের এলাকায় আসতেন, তখন আপনার আব্বার একটা 30 ফুটি একটা খারামত দেখে আমরা হতবাক। আপনার আব্বা কি করছে জানেন? যে কি তখনকার যুগে আলকাতরা যে জায়গার মধ্যে লাগতো, চামড়া পর্যন্ত উঠে যাইতো। কথা ঠিক না বেটে? আগের আলকাতরা এত পাওয়ারফুল ছিল। আপনার আব্বা কি করছে জানেন? উত্তপ্ত গরম, এত গরম, এই গরমের মধ্যে আলকাতরা সারা শৈল্য মাখাইছে, মা খায়া এই আলকাতরা লইয়া বালুর মধ্যে গড়াগড়ি করছে। আচ্ছা, তখন কোনছে আলকাতরার যে পাওয়ার, এটা কি এই বালু লাগার পরে কি কমছে না আরো বাড়ছে? তখন আমরা ভাবছি দূর থেকে যে এই বছর মনে মাও পাগলা শেষ, কারণ যেটা লাগাইছে চলল চামড়া পর্যন্ত ছিলে দেন। আমনের বাফেরে দেখলাম শুধু নদীর মধ্যে একটা গোসল দিন, ডুব মাছে, ডুব মেরে উঠকে দেখি আলকাতরা বালু থাকবো দূরের কথা, আলকাতরা চিহ্ন নাই, চিৎকার। তাহলে এটাই কারামত। কারামতে আউলিয়া হাক্কুন, ওলি আল্লাহর কারামত সত্য। সুবহানাল্লাহ বলতে না বাবা? আমার এলাকার অনেকে দেখছেন 20 বান্দালে দাঁড়ায় রয়েছে, একটা কামড়ও দেয়নি। হ্যাঁ, তাহলে এটা হলো কামালিয়াতের নিদর্শন। আমার নানি বাড়িরা বলছেন, আমার আম্মারে যেখানে আনছেন ওইখানে লোক আমাকে বললেন যে আপনার আব্বা আমরা দেখছি উনি কোনো ঘরে থাকতেন না, উনি জঙ্গলের মধ্যে গর্তের মধ্যে, এই যে বাঙ্গা কবর, এই কবরের গর্তের মধ্যে থাকতেন এবং উনি সবসময় জিকিরে মশগুল থাকতেন। চিৎকার দেখো দেখছেন, যদিও আমাদের চোখে উল্টা ফলা দেখা যায়, কিন্তু কাজটা কি করতেন? সর্বদাই জিকিরে থাকতেন। জিকির করতে 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 কলবের মধ্যে যত ময়লা আবর্জনা ছিল সব কিছু বাবা ধুইয়া মুচ্চা পরিষ্কার করে কলবটা পরিশুদ্ধ হয়ে গেছে। তখন এই কলবের মধ্যে আল্লাহর বাসস্থান হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ।
কি বলেন? আল্লাহ যেখানে বসে এই জায়গাটা কি অপবিত্র না পবিত্র? যাদের কলবের মধ্যে খান্নার শয়তান বই রয়েছে এখানে কি আল্লাহ থাকবে? তাহলে কলবের মধ্যে আল্লাহর বাসস্থান, খান্না শয়তানেরও বাসস্থান। যতক্ষণ পর্যন্ত কলব থেকে খান্না শয়তানকে দূর না করতে পারবো ততক্ষণ পর্যন্ত এই কলবের মধ্যে আল্লাহর বাসস্থান হবে না, আল্লাহর আরশ হবে না। কথা ঠিক না বেঠে? এখন এই কলব থেকে শয়তানকে দূর করা দরকার আছে কি নাই? আমার নবী বলছে যে এই কলবকে শয়তানকে দূর করার একমাত্র মেডিসিন হলো আল্লাহ পাকের জিকির। চিৎকার দিয়ে কোন সুবহান। আল্লাহ শব্দকে নাভি হইতে উপর দিকে তুল, ইল্লাল্লাহু জরব দিয়া কলবের তালা খোল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবারা, বন্ধুরা, দেওবন্দীদের আখাবির শত শত আলেমদের পীর যিনি হলো হাজী এমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমতুল্লাহ আলাইহি জিয়াউল কুলুব নামক কিতাবে লিখেছেন মানব দেহের মধ্যে বাবা 6টা স্টেশন আছে। এই 6টা স্টেশনকে যারা নূরময় করতে পারে এই লোকটা আল্লাহর ওলি হইয়া যায়। সুবহানাল্লাহ। এই 6টা স্টেশন হলো, একটা হলো বাম দুধের 2 আঙ্গুল নিচে, এটাকে বলা হয় কলব। আরেকটা হলো ডান দুধের 2 আঙ্গুল নিচে, এটা বলা হয় রুহ। একটা হলো বুকের মাঝে, এটা বলা হয় স্যার। একটা হলো কপালে, এটা বলা হয় কফি। একটা হলো মাথার তালুতে, এটা বলা হয় আকফা। একটা হলো নাভি বলে, এটা বলা হয় নফস। এই 6 লতিফাকে 6 লতিফার জিকির টাইনা যারা বেশি বেশি 6 লতিফার জিকির করবে তখন বাবা এই 6টা স্টেশন নূরময় হইয়া যাইবে। তখন আমার আল্লাহর বাসস্থান তার মধ্যে হয়ে যাবে। ধরে কোন সুবহান। তবে আমার আল্লাহরে পাইতে হলে হক্কানি মুর্শিদ দরকার আছে কি নাই? মুর্শিদ ছাড়া আল্লাহ পাওয়ার কোনো ব্যবস্থা নাই। মুর্শিদ রূপে খুঁজলে পাবি তারে, আরে মুর্শিদ রূপে খুঁজলে পাবি তারে আপন ঘরে। মুর্শিদ রূপে খুঁজলে পাবি তারে। মানবের হৃদ মাজারে আল্লাহ রাসূল বিরাজ করে, মুর্শিদ দইরা তালাশ করো তারে, আরে মুর্শিদ দইরা তালাশ করো তারে আপন ঘরে। আরে মুর্শিদ রূপে খুঁজলে পাবি তারে, আরে মুর্শিদ রূপে খুঁজলে পাবি তারে আপন ঘরে। মুর্শিদ রূপে খুঁজলে পাবি তারে। তালা মারছে কালিমাতে, চাবি আছে মুর্শিদের হাতে। মনের চাবি লাগাও শক্ত করে, আরে মনের চাবি লাগাও শক্ত করে আপন ঘরে। মুর্শিদ রূপে খুঁজলি পাবি তারে, মুর্শিদ রূপে খুঁজলি পাবি তারে আপন ঘরে। মুর্শিদ রূপে খুঁজলি পাবি তারে। চিৎকার দিয়ে বলুন মারহাবা। তাহলে মুর্শিদ ছাড়া আল্লাহ রাসূল পাওয়ার কোনো ব্যবস্থা নাই। আরেক সাধক লিখেছেন বাহিরেতে পীরের ছবি, ভিতরেতে নূর নবী। বাহিরেতে পীরের ছবি, ভিতরেতে নূর নবী। মুর্শিদ পাইলে নবী পাবি, মুর্শিদ পাইলে নবী পাবি। আল্লাহ বাকি থাকে না, দেখলি ছবি পাগল হবি। ঘরে রইতে পারবি না, আরে ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। এই 14 ভুবনের মাঝে, এই 14 ভুবনের মাঝে রেজবি বাবা মাওলানা, দেখলে ছবি পাগল হবি। ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। আরে বাহিরেতে পীরের ছবি, ভিতরেতে নূর নবী। বাহিরেতে পীরের ছবি, ভিতরেতে নূরের নবী। দেনের দেশে আল্লাহ পাবি, আরে দেনের দেশে জালাল কয় ডুবে দেখ না, দেখলে ছবি পাগল হবি। ঘরে রইতে পারবি না গো, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। চিৎকার দিয়ে বলুন মারহাবা। আরে জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমরা কি মুর্শিদ ভজনা করতে চাই কি চাই না?
বলুন তো সমস্ত ওলি আল্লাহরা কি আল্লাহরে পাইছে মুর্শিদরে ছাইরা না দইরা? মুর্শিদ ধইরা ছাড়া কি আল্লাহ পাওয়ার কোনো ব্যবস্থা আছে? বড় পীরের মতন আল্লাহর ওলি, যিনি রুহানি জগতে ওলি হয়ে আসছেন, মাদারাজাত ওলি, মায়ের ফেরের ভিতরে ওলি হয়ে আসছেন, ইনিও যদি আল্লাহরে পাইতে গিয়ে ফির ধরন লাগে, তাহলে আমদার ফির ধরা দরকার আছে কিনা? বড় পীর আব্দুল কাদের জিলানী শুধু ফিরই ধরে নাই, বড় পীরের নাম ছিল শেখ আবু সাইদ মাকজুমি রাহমাতুল্লাহ আলাইহি। শুধু উনি ফিরই ধরে নাই, ফিরের 18 বছর খেদমত করছে। সুবহানাল্লাহ। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তার এক মুরিদ প্রশ্ন করলো, বাবাজি আমি একটা জিনিস জানতে চাই গো বাবা। তো কি জানতে চাও? ও জিনিসটা হইল বাবা, আপনি তো হইলেন সুলতানুল আরিফিন। বাবা গো, আপনি তো বলেছেন 2 আঙ্গুলের ফাঁকির মাঝে আপনি সমগ্র পৃথিবী দেখতে পান। সুবহানাল্লাহ বলেন না? এত বড় সুলতানুল আরিফিন আপনি কিভাবে হইলেন বাবা, আমরা জানতে চাই। এই মুহূর্তে বাইজিদ বুস্তামি কয়, আমার মুরিদান রে, ও আমার মুরিদান শোনো, আমি কিভাবে সুলতানুল আরিফিন হইলাম শোনো। আমি 2টা কাজ করে আমার আল্লাহ আমারে সুলতানুল আরিফিন বানাইয়া দিছে। আমি 2টা আমল করতাম। কোন 2টা আমল? কয়েকটা আমল হইল আমি করতাম মায়ের খেদমত। সুবহানাল্লাহ। আরেকটা কি? আরেকটা হলো আমি করতাম পীরের খেদমত। সুবহানাল্লাহ। মায়ের খেদমত, পীরের খেদমত, 2 খেদমত করার কারণে আমার আল্লাহ আমার প্রতি রাজি খুশি হইয়া আমারে আমার আল্লাহ সুলতানুল আরিফিন বানায়া দিছে। তাহলে আমরা কি বাবা পীরের খেদমত করতে চাই কি চাই না? তাই বাবা, হ্যাঁ, আমাদের ইমাম, আমাদের মাযহাবের ইমামের নাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। কথা ঠিক না বেটে? আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কি বলছে জানেন? ফিকহে আকবর আমার কাছে আছে, আরবি কিতাব, এই ফিকহে আকবরের মধ্যে আছে। উনি বলছেন ইমাম আজম আবু হানিফা কি করেন, আমরা কি মাযহাব মানে কি মানি না? আমরা কি লা মাযহাবি না মাযহাবের অনুসরণ করি? আমরা মাযহাবের অনুসরণ করি। আমরা মাযহাব মানে কি মানি না? মাযহাব কয়টা? 4টা, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। 4 মাযহাব মানা হলো ওয়াজিব, অনুসরণ করব একটাকে। আমরা কোন মাযহাবে অনুসরণ করি? হানাফি। হানাফি মাযহাবের ইমামের নাম কি? হযরত নুমান বিন সাবেত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। না, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি বলেন জানেন? এটা ফিকহে আকবরের মধ্যে আসছে, আরবি কি। উনি বলছেন লাউলা সালতানি লা হালাকান নামাজ। ইমাম আজম আবু হানিফা কয়, আমি যদি শেষের 2টা বছর ফিরের কাছে মুরিদ হইয়া ফিরের খেদমত না করতাম তাহলে আমি ধ্বংস হইয়া যাইতাম। সুবহানাল্লাহ। তাহলে ইমাম আজম যদি ফিরের কাছে না গেলে ধ্বংস হয়ে যাইত, তাহলে আমরা ফির ধরা কতটুকু জরুরি? তাহলে ফির ধরা জরুরি, ফির ধরা দরকার আছে কি নাই? আবু হানিফা রাহমাতুল্লাহ আমি পীরের কাছে যাওয়ার পরে এমন কিছু জ্ঞান পাইছি, যদি পীরের কাছে আমি না যাইতাম তাহলে আমি অহংকারে পইরে আমি ছাই হয়ে পড়তাম, আমি ধ্বংস হয়ে যাইতাম। পীরের কাছে যাওয়ার পরে পীরে আমার ইলমে তাসাউফের আত্মশুদ্ধির এমন তালিম দিছে, দেওয়ার পরে আমার আমিত্ব বিলীন করে দিয়েছি। আমি আমার বলতে কিছু ছিল না, তখন আমি আল্লাহর মধ্যে বিলীন হয়ে গিয়েছিলাম। যদি এই জ্ঞান আমি না নিতাম তাহলে শরীয়তের এলেমে আমি পুইরা ছাই হইয়া যাইতাম। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। শুধু পীরের কাছে গিয়ে আমি বাঁচছি। তাহলে আবু হানিফা রাহমাতুল্লাহ যদি পীরের কাছে গিয়ে যদি বাচ্চাটা হে, আমরা কি পীরের অনুসরণ করা দরকার আছে কি নাই? আমরা কি পীর মুর্শিদের পক্ষে আছে কি নাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, আমরা আছি সেখানে। পীর মাশায়েখ যেখানে, আমরা আছি সেখানে। সুন্নিয়তের আলো ঘরে ঘরে জ্বালো, মিলাদ কিয়ামের আলো ঘরে ঘরে জ্বালো, মিলাদুন নবীর আলো ঘরে ঘরে জ্বালো। নবী আছে যেখানে, আমরা আছি সেখানে। নবী নাই যেখানে, আমরা নাই সেখানে। সবাই বলি মারহাবা। পীরের কাছে কেন যাব? পীরের কাছে যাব আত্মশুদ্ধি করার জন্য। পীরের কাছে কেন যাব? পীরের কাছে যাব কলবকে জাগ্রত করার জন্য। একটা ঘুমন্ত হৃদয়কে জাগ্রত করার জন্য পীরের কাছে যাব। একটা জাগ্রত অন্তর হাজারো কাবার চেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তাহলে কি আমরা ঘুমন্তই থাকবো না জাগ্রত হব? জাগ্রত হইতে কি একজন জাগ্রত লোকের কাছে যাওয়া দরকার আছে কি না? তিনি তো পীর মুর্শিদ। পীর মুর্শিদ যদি পীর মুর্শিদের কাছে না যাই, মুরাকাবা করবো কি করিয়া? মুরাকাবা শিখতে পীরের কাছে যাইতেইব, মুরাকাবা করতে তো ফির লাগবে। কি কোন মুরাকাবা করতে হলে কি বরজক দেন লাগবে কি লাগবে না? এই বরজক দেনই তো মুর্শিদ।
বাবা ইবাদত হলো 3 প্রকার, জোরে কোন কয় প্রকার? এখন আমরা যারা বসছি আমরা কি ইবাদত করতে চাই কি চাই না? ইবাদত করলে তো ওলিয়ত লাভ করবে। এখন ইবাদত হলো 3 প্রকার। একটা ইবাদত হলো ইবাদতে জিসমানি, একটা হলো ইবাদতে রুহানি, একটা ইবাদতে মালি। ইবাদতে মাল হলো ধন সম্পদের ইবাদত, যেমন টাকা পয়সা দিয়ে ইবাদত করা যায়, এটা হলো মালের ইবাদত। যেমন টাকা পয়সা দান খায়রাত করা, জাকাত দেওয়া, ফেতরা দেওয়া, এগুলি করলে ধন সম্পদ পবিত্র হয়। এটা হলো ধন সম্পদের ইবাদত, মালের ইবাদত। এটা গেল মালের ইবাদত। ধন সম্পদ যেমন জাকাত দিলে, ফেতরা দিলে, দান খায়রাত করলে যেমন ধন সম্পদ যেমন হয়, ধন সম্পদ পবিত্র হয়। আমরা দুইটা জিনিস পবিত্র করতে হবে, একটা হলো জিসমানি, একটা রোহানি। একটা ইবাদত হলো জিসমানি, দেহের ইবাদত, একটা কলবের ইবাদত। দেহের ইবাদত হলো নামাজ রোজা, এগুলি হলো দেহের ইবাদত। আর আরেকটা আছে কলবের ইবাদত। দেহের ইবাদত করলে দেহ শুদ্ধি হয়, দেহের ইবাদত করলে দেহ পবিত্র হয়, আর কলবের ইবাদত করলে কলব পবিত্র হয়। চিৎকার দিয়ে কোন সুবহান। এখন আপনারা বলেন যে বাবা আমি দেহটারে খুব সুন্দর করে পাক পবিত্র করলাম, কিন্তু কলব যদি পবিত্র না করি তাহলে উপর দিয়ে পবিত্র করলে কোনো লাভ হবে? তাহলে ভিতরে পবিত্র করা দরকার আছে কিনা? এই কলবের ইবাদত শিক্ষা করার লাগি তো পীরের কাছে যাইতে হবে। সুবহানাল্লাহ বলেন বাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সুরাব হোসেন জালালী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাই কই মারহাবা, মারহাবা। তো যাক, এখন যারা বাইরে আছেন ভিতরে চলে আসুন, ভিতরে চলে আসুন। আমাদের আজকে জালালিয়া দরবার শরীফের অন্যতম বক্তা, কেউ উঠে বসা করবে না, কেউ উঠে বসে, সবাই বসুন, বসুন। যারা বাহিরে আছেন ভিতরে চলে আসুন। আমার প্রাণপ্রিয় বন্ধুবর, যিনি মাওলানা সুরাব হোসেন জালালী, অত্যন্ত হাসিমুখী মানুষ, তরিকতের জন্য খুবই মেহনত করছেন। জালালিয়া দরবার শরীফের অন্যতম বক্তা এবং তরিকতের আঞ্জাম, সুন্নিয়তের আঞ্জাম দিচ্ছেন, খুব ক্লোজের সহিত কাজ করছেন। আমার পছন্দের ওয়াইজিন, তাই আমি এই বছর ভাইজানকে আনার প্রস্তাব দিয়েছি এবং আমি ভাইজানকে মনে মনে স্মরণ করেছি, ফোন দিয়েছি। ভাইজান বলছে ঠিক আছে ভাইজান আমি যাব। মারহাবা বলুন না? মারহাবা। শুধু একটা ফোন দিয়েছি, কিছু বলে নাই, উনি চলে আসছেন। আপনাদের দোয়া। আমি 2টা ইউটিউব চ্যানেল করেছি, আধ্যাত্মিক এসেছেন অলরেডি 3 জন ইন্ডিয়ান লোক আছেন। তো এরা তো হিন্দি ভাষা বাংলা ভাষা পারে না, তো এরা আছেন। তো এখন এই তরিকার পথে এবং তরিকত টিভি, এটা আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং ইউটিউবে দেখবেন, তাহলে আপনারা আমার এই কথাগুলো শুনলে বুঝতে পারবেন। যারা গুরু ধরেছেন, মুর্শিদ ধরেছেন, আমি তাদেরকে তরিকত টিভি এবং তরিকার পথে এই 2টা ইউটিউব চ্যানেল দেখার জন্য অনুরোধ করছি। বাংলাদেশে একটা ইউটিউব চ্যানেলে আছে যেটা কোরআন হাদিসের আলোকে তরিকতের কথা বলে, ইনশাল্লাহ সেটা আমার চ্যানেল। আর যে চ্যানেলগুলা তরিকতের নাম দিয়া, সুফিবাদের নাম দিয়া প্রচার করেছিল বন্ডামি, ইতালি আমরা তরিকত জগৎকে শেষ করছে, কলঙ্ক করছে। মূর্খ জাহেল, লেখাপড়া নাই, শিক্ষা দীক্ষা নাই, যেটা মনে চাইটা মুখ দেখায়। এবং এই শয়তানদি নাস্তিকের মতো কথা বলে। এই শয়তানদি বেশিরভাগই কবরের আযাব মতো বিশ্বাস করে না, নাউজুবিল্লাহ কইতে না। আবার এরা সুফিবাদ, নাম যে সুফিবাদ, এদের বই পইরা মানুষ গুমরা হইতেছে এবং এদেরকে আমি শাস্তা করতেছি। এবং আমি আজকে মাইক দিয়ে ঘোষণা করতেছি, কতগুলা শয়তান মানুষের ঈমান নষ্ট করছে, এদের কথা কেউ শুনবেন না। একটা হলো এই কাজী জাবের, একটা শয়তান বাড়িছে কাজী জাবের, এর কথা যে শুনবো, পুরা 10 দিন কথা শুনলেই এর ঈমান নষ্ট হয়ে যাবে এবং নাস্তিকে সে পরিণত হবে। জোরে কোনা নাউজুবিল্লাহ। 2 নাম্বার বেঈমান জাহাঙ্গীর, ডাক্তার জাহাঙ্গীর দিকের কথা, বেঈমান জাহাঙ্গীর এবং এর হলি হই, এই যেটা এরা এটা কাজী যাবে, ডাক্তার জাহাঙ্গীর এবং আর হলো বেদমরিস, নামটা দেখছেন বেদমরিস। আচ্ছা আপনারা দরবার না দেখছি ফহিন্নি দরবার শরীফ। আচ্ছা হাসা দিতে, আচ্ছা এই পৃথিবীতে কোনদিন শুনছেন ফকিন্নি দরবার শরীফ শুনছেন? আচ্ছা বেটেন্সের নামে কোনো দরবার আছে? মহিলার নামে কোনো দরবার আছে? বলছে
যদি মহিলার নামে দরবার হইতো মা ফাতের নামে দরবার হইল। কথা ঠিক না বেটে? রাবিয়া বসির নামে দরবার হইল। আর এটা কেমন খবিস, ইতার নাম দিয়েছে ফকিন্নি দরবার শরীফ। এগুলো বাদাম ঢাকা কোন জায়গা না রে বাদাম, যা কেরানীগঞ্জ। এই ফকিন্নি দরবার শরীফের মধ্যে যেটি আছে এই খবিসটি কারণে আজকে আমরা দফাই দফাই ওহাবীদের কাছ থেকে কথা শুনতে হচ্ছে। এদের কথা কেউ শুনবেন না। এবং আর কিছু বই বাজারে বের হয়েছে, এইগুলি পড়লেও ঈমান হারা হইবে। সুন্নি আলেম ওলামার সাথে পরামর্শ করে এই বইগুলা পড়ার জন্য অনুরোধ করছি। তবে আপনাদেরকে আমি বলবো, আমার ঘরে ভাইজান মনে দেখে আসছেন 750 খানা কিতাব আছে। আলহামদুলিল্লাহ বলো না বাবা? এখানে 10 লক্ষ টাকার কিতাব আমি সংগ্রহ করেছি। 10 লক্ষ টাকার কিতাব। সুন্নি আকাবের যত কিতাবাদি আছে আমার মনেও না, আমার কাছে নাই বলতে নাই, সব আছে। সব মানে যেটা বের হচ্ছে সব আমার এখানে নিয়ে আসছে। আপনারা আমাদের সাথে পরামর্শ করে বইগুলো পড়বেন। একটা বই বাজারে আসছে, উনি একটু বড় সিস্টেম করছে, বইটার নাম দিয়েছে বেহুশের চৈতন্য দাস। এই বইটা যে পড়বো এশিয়া হয়ে যাবে, শিয়া তিন দিন পড়লে এশিয়া হইব। নাউজুবিল্লাহ কইতে না জানেন? কত বড় কম দাম। শিয়ার কাছ থেকে টাকা পায়া এই বই লিখছে। কিন্তু কোনো আলেম না, বেনজির সিস্তি নাম দিছে, আবার সৃষ্টি। আস্তাগফিরুল্লাহ। এই সিস্তিয়া তরিকাকে তারা প্রস্তাবিত করতেছে, কলঙ্কিত করতেছে। এই বেনজির সিস্তির বই বেহুশের চৈতন্যদান পড়লে আর নাস্তিক হবে। এটার মধ্যে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা গালিগালাজ করছে, আবু বকর সিদ্দিকের এই ভুল ধরছে, উমর ফারুকরে ভুল ধরছে, উসমান গনিরে ভুল ধরছে। নাউজুবিল্লাহ কইতে না বাবা? আমার দয়াল নবীর রোজা মোবারকের পাশে যাদের রোজা, হ্যাঁ, নবীজির পাশে যাদের জায়গা হয়েছে, এই তিনটি কেবেটা হেরারে ভুল ধরে। নাউজুবিল্লাহ কইতে না জানেন? এটা হলো কিয়ামতের আলামত। এদের বই কি করবেন? তরিকার পথে এবং তরিকা টিভি দেখার জন্য অনুরোধ করছি। আর আমার ভাইকে এখানে এগিয়ে দিচ্ছি, উনি সুন্দর কথা বলেন আপনারা এবং আমার এলাকার